নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ পুলির রেসিপি। আর এই রেসিপি শেয়ারের সঙ্গে সঙ্গে থাকবে কিভাবে দুধ পুলি দুধে ফোটালেও ফাটবে না, কিভাবে 2-3 দিন ফ্রিজে রেখে খেলেও দুধ পুলি নরম থাকবে, শক্ত হবে না, তার অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। এই রেসিপি শুরু করার আগে আমি জানিয়ে রাখি আমার নতুন এবং পুরনো বন্ধুদের আন্তরিক ভালোবাসা। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি দুধ পুলি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপর এতে দিলাম 2 কাপ চিনি। চিনিটা নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানে ঢেলে দিলাম। তার আগে ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। সামান্য একটু জল দিলাম। চিনি আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো আমি এটাকে নাড়ব। চিনিটা গলে চিনির রসটা কিন্তু বেরিয়ে গেছে। এবার এই চিনির রসটা শুকনো পর্যন্ত আমি কিন্তু নেড়ে যাব। খুব বেশি পাক দিতে লাগে না বন্ধুরা, বেশি পাক দিলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। তাই চিনির রসটা শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। তোমরা চাইলে গুড় দিয়েও এই পুরটা বানাতে পারো। দেখো বন্ধুরা, আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার ওই ফ্রাইং প্যানেই আমি 2 কাপ মতো জল দিলাম 1 চামচ নুন। জলটা যখন ফুটে গেল আমি এতে 500 গ্রাম সিদ্ধ চালের গুঁড়ি দিলাম। দুধ পুলি করলে কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি দিয়েই করবে, তাতে কিন্তু পিঠেটা খুব নরম হয়। 2-3 দিন তোমরা ফ্রিজে রেখেও খেতে পারবে। আতপ চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু খুব শক্ত হয়। এবার খুন্তি দিয়ে ভালো করে চালের গুঁড়িটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। খুব গরম, তাই আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে না মাখলেও হবে। যখন একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে তখন জানবে চাল মাখাটা হয়ে গেছে। চাল গুঁড়োটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবার আমি এর থেকে লেচি করে নেব। লেচিগুলো খুব বেশি বড় করব না, লুচির যেরকম লেচি করি ওই রকমই ছোট ছোট করে লেচি করব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, লেচিগুলো সব হয়ে গেছে। এইবার আমি এতে পুর ভরবো। পুর ভরার জন্য লেচি একটা করে নিয়ে আমি এইভাবে বাটির মতো তৈরি করে নিলাম। এরপর এর মধ্যে আমি নারকেলের পুর দেব। দিয়ে এবারে মুখটা ভালো করে মুড়ে পিঠের আকারে শেপ দিয়ে রেখে দিলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা, এরকম একটা করে লেচি নেব, নিয়ে বাটির মতো গড়ে তার মধ্যে নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে পিঠের শেপ দিয়ে রেখে দিলাম। এইভাবে সব পিঠেগুলো আমি করে নিলাম। এরপর কড়াইতে আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। 500 গ্রাম চালের জন্য 2 লিটার দুধ যথেষ্ট। দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এতে আমি দেব 200 গ্রাম বাতাসা। তোমরা চাইলে এখানে শুধু চিনি দিয়েও করতে পারো, শুধু বাতাসা দিয়েও করতে পারো, বা শুধু গুড় দিয়েও করতে পারো। আর দিলাম 500 গ্রাম খেজুর গুড়। এখন শীতকাল, তাই আমি এতে খেজুর গুড়টা দিলাম। খেজুর গুড় দিলে যেমন দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে গুড়টা দিয়ে নাড়িয়ে নেব। নিয়ে এবারে আমি এতে দিলাম 3-4টে ছোটো এলাচ ফাটিয়ে। এবার খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি যখন গরমকালে পায়েস বা ক্ষীর করি তখন কিন্তু শুধু বাতাসা দিয়েই করি, তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। দেখো বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দুধ না ফুটলে কিন্তু কখনোই পিঠেগুলো দেবে না, তাতে ফেটে যাবে। দুধটা খুব ভালো করে ফুটবে তখনই এটা দিয়ে দিতে হবে। সব পিঠেগুলো আমি ছেড়ে দিলাম। এইবার হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। খুব জোরে কিন্তু নাড়বে না, তাতে পিঠেগুলো ফেটে যেতে পারে। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ফুটছে। খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে।
আর পিঠেগুলো যখন ভেসে উঠবে তখনই জানবে দুধ পুলি রেডি হয়ে গেছে। দেখো দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে আর পিঠেগুলোও কিন্তু ভেসে উঠেছে। এইবার আমার দুধ পুলি কিন্তু রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটাকে অফ করে আমি দুধ পুলিগুলো একটা সার্ভিং বোলে তুলে নেব। শীতকালে পিঠে পুলি হবে না বললে হয়? আর বাঙালিদের পিঠে মানেই কিন্তু দুধ পুলি, আর সেটা যদি নতুন গুড় আর সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে হয় তাহলে তো কথাই নেই। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, এতটাই নরম হয় সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে। তাই এবার থেকে যখনই পিঠে করবে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে করো, তাতে কিন্তু 2-3 দিন রেখে খেতে পারবে, একটুও শক্ত হয় না। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।